নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। আজকে আমার রেসিপি ডিম দিয়ে বেগুন ভাজা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার আগেই আমি বেগুনগুলো দেখতেই পাচ্ছ একটু সরু সাইজের করে গোল গোল করে কেটে নিয়েছি। আর ঠিক মাঝখানগুলো ছুরির সাহায্যে আবারও গোল করে কেটে বের করে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা বেগুনের মাঝখানটা আমি এইভাবে কেটে নেব। বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের একটা লাইক পাওয়া মানে পরবর্তী ভিডিও করার জন্য আমি যে উৎসাহটা পাই সেটা আমি বলে বোঝাতে পারবো না। বেগুনের মাঝখান থেকে যে বেগুনের টুকরোগুলো আমি বের করেছিলাম সেগুলো ছুরির সাহায্যে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আগে থেকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। রান্না করার জন্য এই জোগাড়গুলো আগেই করে রেখেছি। এবারে বেগুনের টুকরোগুলো করে নিলাম। এবার একটা বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যে যে টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেব যে ছোট ছোট করে বেগুনের টুকরোগুলো কাটলাম ছুরি দিয়ে সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেব ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে। আর বেগুন আর টমেটো তো একই জাতের জিনিস, তো মাখতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু তবুও একটু চেপে চেপে মেখে নিয়েছি। কারণ যখন আমি রান্নাটা করব মানে বেগুনটা ভাজবো তখন খুব ভালো করে এই মাখাটা থাকলে বেগুন ভাজাটা সুবিধা হবে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে 3 পিস বেগুন দিয়ে দিলাম। আর যে বেগুনের যে মাঝখানে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটার মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করলাম বেগুনের টুকরো, টমেটো, ধনেপাতা দিয়ে আর ডিম দিয়ে, সেই ব্যাটারটা ভর্তি করে চামচের সাহায্যে ভর্তি করে দিয়ে দেব। আর যেহেতু ডিম তো একটু পাতলাই হবে, ডিম বেরিয়ে যেতে পারে, তাহলে তোমার মনে হয় যদি একটু অল্প করে বেসন বা ময়দা এর মধ্যে দিতে পারো। আমি বেসন বা ময়দা কোনো কিছুই ব্যবহারই করিনি। যেহেতু বেগুন দিয়ে ডিমের ভাজা হবে, তাহলে ডিম যদি একটু এইভাবে বেরিয়ে যায় তাহলে খেতে কিন্তু মন্দ হয় না। সেই জন্য আমি যাতে একটু ডিম বেরিয়েই যায় সেই জন্য আমি এইভাবেই ব্যবহারটা করলাম। আর যেহেতু বেগুন একটু ঢাকা চাপা দিয়ে করলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, সেই জন্য আমি একটু ঢাকা দিয়েই ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না ছাড়লে তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। বাকি বেগুনগুলো সেমভাবেই আমি ভেজে নেবার জন্য তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। আবারও বেগুনের মাঝখানে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে ভর্তি করে দিলাম। গরম ভাতের সঙ্গে ডাল আর এইভাবে বেগুন ভাজা হলে কিন্তু আর কোনো তরিতরকারির প্রয়োজন হবে না। একবার কিন্তু আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা। মাছ কিংবা মাংস যদি না থাকে একদিন কিন্তু এইভাবে রান্না করেই নিতে পারো। ডিম দিয়ে বেগুন ভাজাগুলো আমার একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে চলো আজকের মতো আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।